আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিভাবে সিবি আইডি তৈরি করতে হয় এবং একটি সিবি আইডি তৈরি করে প্রত্যেকবারই অনলাইনে আবেদন করতে সহজ হয়। তো আমি সেই প্রসেসটি দেখিয়ে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক শেয়ার করতে বিশেষ অনুরোধ থাকবে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। তো আপনারা যে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে রেজিস্টার পেজ অথবা লগইন পেজ অথবা সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবেদনটি সম্পন্ন করার পেজ। তো দেখেন আমি অনলাইনে অ্যাপ্লাইতে ক্লিক করছি, করার পরে আমার সেই পরবর্তী পেজে নিয়ে আসছে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশান। এই সাবমিট অ্যাপ্লিকেশান করলে অবশ্যই আবেদনটির ভিতরে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আপনারা সাবমিট করবেন। তো সেটাও আমি আরেকটি ভিডিও দিয়ে দেখিয়ে দেব। তো এখানে যেহেতু আমাদের কোনো আবেদন নাই, আমরা নতুন আবেদনকারী, তো আমরা এখানে রেজিস্টার লগইন, এই রেজিস্টারের নাওতে আমরা ক্লিক করব। রেজিস্টার নাওতে ক্লিক করলে এভাবে চলে আসবে। আসার পরে নাম, তারপরে মেল না ফিমেল অর্থাৎ লিঙ্গ যেটা সেটা, এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি, আইডি নাম্বার এনআইডি নাম্বার, এরপর ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, এরপরে ফাদার নেম, মাদার নেম, স্পাউস নেম, কন্ট্যাক্ট নাম্বার। আর ডাইন পাশে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। এরপরে হোম ডিস্ট্রিক্ট, যদি আপনার মেইল অ্যাকাউন্ট থাকে তো মেইল অ্যাকাউন্ট বসিয়ে দেবেন। এরপরে ফটো আপলোড করবেন, সিগনেচার আপলোড করবেন। তো আপনার ফটো হবে 600x600 পিক্সেল, সিগনেচার হবে 300x80 পিক্সেল, 300x80 পিক্সেল। তো এই হচ্ছে আপনার ফরম্যাট দুটো বলে দিলাম। এরপরে এভাবে পূরণ করে আসতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, দিয়ে আপনার ডান পাশের তথ্যগুলো পূরণ করতে হবে। তথ্যগুলো পূরণ করার পরে হোম ডিস্ট্রিক্ট দিতে হবে। হোম ডিস্ট্রিক্ট দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই আপনি দিবেন। দেওয়ার পরে যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি তাই আমি এখানে ছবি নিয়ে আসবেন, ব্রাউজ ছবি, এখান থেকে ছবি নেবেন, ওপেন করবেন, ছবি সিলেক্ট করে ওপেন করবেন, ছবি চলে আসবে। এরপরে ছবির পর দেখেন এখানে বাম পাশে দেওয়া আছে 600x600 পিক্সেল। এরপরে আপনারা ডান পাশে যে সিগনেচার আছে সেখানে দেখেন 300x80 পিক্সেল। আপনার যেখানে রাখা আছে সেখান থেকে আপনি ব্রাউজ থেকে যে আপনি আপনার সিগনেচারটি সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যোগ করবেন। প্রথমে এসএসসি, পরে এইচএসসি, তারপর গ্রাজুয়েশন। তো এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইয়ার অফ স্টাডি অর্থাৎ কত বছর আপনি লেখাপড়া করছেন, অর্থাৎ আপনার সেশন কত বছর সেটা। এরপরে গ্রুপ বা সাবজেক্ট চয়েস করবেন। এরপরে গ্রেড চয়েস মানে রেজাল্ট, ডিভিশন, গ্রেড সিলেক্ট করবেন। আপনার গ্রেড পয়েন্ট বসাবেন
আউট অফ কত, এসএসসিতে আউট অফ 5, এইচএসসিতে আউট অফ 5, অনার্সে আউট অফ 4। এরপরে বোর্ডের নাম লিখবেন, এরপর পাসিং ইয়ার লিখবেন, এরপর আপনার সার্টিফিকেটে যে পাবলিশড ডেট আছে সেই ডেটগুলো এখানে বসাবেন। এসএসসির সার্টিফিকেটে যে পাবলিশ ডেট, অর্থাৎ একটা সার্টিফিকেটের বাম পাশে সর্বনিচে বাম পাশে পাবলিশ ডেট লেখা থাকে, সেখান থেকে আপনি পাবলিশ ডেটটা এখানে বসিয়ে দেবেন। প্রত্যেকটা সার্টিফিকেট বা প্রত্যেকটা লেভেলের আপনি পাশে পাবলিশ ডেট বসিয়ে দেবেন। এরপরে আপনার ফ্রিডম ফাইটার কিনা সেটা কোটা আছে কিনা, না থাকলে আপনি আপনার এখানে পাসওয়ার্ডটি বসাবেন। দ্বিতীয়বার রিটাইপ পাসওয়ার্ডটি বসাবেন। বসানোর পরে আপনার তথ্যগুলো সফলভাবে সাবমিট হলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার জন্য দেখেন আমি দেখিয়ে দিচ্ছি সেই সাবমিট অ্যাপ্লিকেশনটি কোথায়। এই যে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আবেদন আপনার সিভিটি সম্পন্ন হবে। তার আগে আপনি একটু আবারও যাচাই করে দেখে নেবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি থেকেই থাকে তাহলে আপনি আবার সংশোধন করতে পারবেন। আর সাবমিট দেওয়ার পরে অবশ্য পারবেন, সিভি এডিট করতে হয়। সিভি এডিট করাটাও আমি একটি ভিডিও তৈরি করব, সেই ভিডিওটি দেখে দেব কিভাবে সিভি আইডি এডিট করে নিতে হয়। তো আপনারা সাবমিট করার পরে যে সিভি আইডেন্টিফিকেশান নাম্বারটি পাবেন, সেই সিভি আইডেন্টিফিকেশান নাম্বারটি দিয়ে এখানে আপনার যে পদে আবেদন করতে ইচ্ছুক আপনি সেই পদে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে এখানে সিভি আইডেন্টিফিকেশান নাম্বার এবং পাসওয়ার্ডটি বসাবেন। বসানোর পরে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনার সিভি আইডিতে নিয়ে যাবে। সিভি আইডিতে নিয়ে যাওয়ার পরে আপনি যে কিভাবে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে এবং আবেদনের পেমেন্টটি পরিশোধ করতে হবে সেটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, সকল তথ্য আমি ধীরে ধীরে দিয়ে দেব। এটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকার জন্য বিশেষ অনুরোধ থাকবে এবং আপনারা আমার সাথে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের যে বেল আইকন বাটনটি আছে সেটা বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও পাবলিশ করলে আপনারা অবশ্যই ভিডিওটি পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে বা